হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, ইলিশ পোলাও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি মশলাটা রেডি করে নিব। এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, পোস্ত, এলাচ, দারচিনি এবং গোলমরিচ, সবগুলো আমি বেটে নিয়েছি। এরপর এখানে টক দই রেডি করেছি। এরপর পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে একটি বাটিতে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং দিব সামান্য পরিমাণ লবণ। এরপর এটা কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে আমার সেই বাটা মশলাগুলো দিয়ে দিব। সবগুলো মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। এরপর আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। এরপর কিছুক্ষণ আবার ভালো করে নেড়ে নিব। মশলাটা যখন এমন একটি পর্যায়ে আসবে তখন এখানে আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছগুলো। সবগুলো দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এরপর এটা খুব সাবধানে আমি উল্টে দিব। কিছুক্ষণ রান্না করে নিব। যখন এমন একটি পর্যায়ে আসবে তখন ইলিশ মাছগুলো একটি বাটিতে তুলে নিব। এরপর এই মশলাতেই আমি পোলাওটা রান্না করব। এখানে দিয়ে দিয়েছি 3 কাপ চালের জন্য 4.5 কাপ পানি। এভাবে পানিটা যখন বলক আসবে তখন আমি এখানে দিব ধুয়ে রাখা পোলার চাল। পোলার চাল দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিব। যখন এমন একটি পর্যায়ে আসবে তখন পোলাওটা আমি ঢেকে দিব। পোলাওটা আমি এখানে 90% মতো রান্না করে নিয়েছি। এরপর একটি বাটিতে অর্ধেক পরিমাণ তুলে নিব। এরপরে এখানে রান্না করা মাছ দিয়ে দিব। ফার্স্টে আমি এখানে 2 পিস মাছ দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে আগে থেকে তুলে রাখা পোলাও ভাতগুলো উপরে দিয়ে দিব। পোলাও ভাত উপরে দেওয়া হয়ে গেলে আমি আরও একটি লেয়ার তৈরি করব। এখানে আরও 2 পিস মাছ দিয়ে দিয়েছি। এবার এর উপরেও বাকি পোলাও ভাতগুলো দিয়ে দিব। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। এই তো আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি একটি প্লেটে তুলে নিব। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।